টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত এলাকায় একসময় শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানে ছিল ভরপুর। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুসাফিরখানা, কুঠির শিল্প সহ সব মিলিয়ে 25টির মতো প্রতিষ্ঠান চালু ছিল। সময়ের পরিক্রমায় যার অর্ধেকই এখন বন্ধ। ঐতিহাসিক মুসাফিরখানার টিনশেড ঘর প্রায় ভেঙে পড়েছে। কিন্ডারগার্টেন স্কুলের ভবনও ধ্বংসের দ্বারপ্রান্তে। এছাড়া বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে পীর শাহজামান ও রাবেয়া বস্তি হোস্টেল। এমনকি অস্তিত্ব নেই ইসলামী বিশ্ববিদ্যালয়, সূচিশিল্প স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও। 25টি প্রতিষ্ঠানের মধ্যে বন্ধ হয়ে গেছে অন্তত 12টি। অবশিষ্টগুলোও টিকে আছে ধুকে ধুকে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন কিংবা এই রাষ্ট্রের কারোরই কোনো দায় নেই। তো আজকে আমরা এই বার্তা দিতে চাই যেন তার সেই যে মিশন, সেই মিশনটি পুনরুদ্ধার করা হয় এবং তার রেখে যাওয়া যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো যথাযথ উপায়ে পুনরুদ্ধার করে সেগুলো সচল করা হয়। তার শিক্ষা প্রতিষ্ঠান শুধু বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা শুধু আমাদের ইতিহাসের সংরক্ষণ করতে নয়, আমাদের নতুন প্রজন্মের সঙ্গে এটা আমাদের জড়িত। এগুলো যদি পুনরুদ্ধার করা যায় অথবা আবার যদি এগুলো কার্যক্রম পুনরায়ভাবে শুরু করা যায় তাহলে এটা সবার জন্য আই গেস ভালো হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন ওইগুলো আমরা সংরক্ষণ করতে পারি, তার জন্য আমাদেরকে যেন সহযোগিতা করে। 2005 সালে ট্রাস্টি বোর্ডের সাথে একটি চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় হস্তগত করে, সেখান থেকেও প্রায় 12টি প্রতিষ্ঠান এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। এই যে মাওলানা ভাসানীকে ভুলিয়ে দেবার প্রচেষ্টা, সেটি বরঞ্চ আমাদের জাতিকে আরও কি বলবো, একটা দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। ভাসানী ফাউন্ডেশনের নেতারা বলছেন মৎস্য, রেশম, কৃষি প্রকল্প সহ ভাসানীর বিভিন্ন উদ্যোগ সঠিক সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে। একই সাথে হারিয়ে যাচ্ছে কৃষক শ্রমিক আন্দোলন ও মুক্তি সংগ্রামের অমূল্য ইতিহাস। সরকারের নজরদারি সন্তোষের প্রতি এবং মাওলানা ভাসানীর কর্মময় জীবনের প্রতি আরও সুদৃঢ়ভাবে দিলে দেশ ও জাতি উপকৃত হতো। উনি সারা পৃথিবীর মজলুম মানুষের কণ্ঠস্বর ছিলেন। সেই জিনিসটাকে আমাদের এই শক্তিগুলোকে, ওনার এই কর্মময় জীবনটাকে আমাদের নতুন প্রজন্ম, দেশবাসী, বিশ্ববাসী জানলে মূলত মানুষের উপকার হবে। এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সরকারিভাবেই এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়। স্মৃতিচিহ্ন সংরক্ষণে সহযোগিতা করেন তারা। আমরা মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, আমরা প্রত্যেককেই সহায়তা করে থাকি এবং প্রত্যেকের পরিচালনার ক্ষেত্রে কোনো রকম অবস্ট্রাকল হলে সেগুলি আমরা আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার ব্যবস্থা করি, কারণ আমরা শিক্ষাকে প্রমোট করতে চাই। মজলুম জননেতা ভাসানীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো ঠিকমতো পরিচালিত না হলে হারিয়ে যাবে দেশের ইতিহাস ঐতিহ্যের এক অমূল্য অধ্যায়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।